দর্শক বন্ধুরা, আজকে আমাদের এলাকার একজন লোক মারা গেছে। তার জন্য এখানে নতুন কবর খুঁড়ে রেখেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমাদের এটা মিয়াবাড়ি বড় গুরুস্থান। এটাতে অসংখ্য কবর রয়েছে। আপনারা দেখতে পারতেছেন অনেক কবর আছে এখানে। আর এখানে অনেক কবর গাঁথা হয়ে গেছে, দেখতে পারতেছেন। মানুষের কিসের এত অহংকার! কবরের এই যে কাঁচা বাঁশ এগুলা দিয়ে দাফন করবে। মানুষের কবরের বাঁশ পচে যাওয়ার আগে মানুষের লাশটা পৌঁছে যায়, তারপরও মানুষের এত ডিমান্ড, এত অহংকার কিভাবে আসে মানুষের? দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন নতুন কবর। আর আজকে একটু বৃষ্টি, তো তাই দেখতে পারতেছেন উপর দিয়ে তেরফাল দিয়েছেন। আর এদিক দিয়ে নতুন কবর খুঁড়ে রেখেছেন। আজকে গোসল করানোর জন্য সবাই বাড়িতে গিয়েছেন আর কি। তারপর গোসল শেষে মিয়াবাড়ি মসজিদের সামনে জানাজা পড়াবে। তারপর এখানে আনার পর দাফন করার জন্য সবাই এই কবরে নামবে। দর্শক বন্ধুরা, অহংকার করে কোনো লাভ নেই। আপনারা দেখতে পারতেছেন এটা হলো সেই কবর, 3.5 হাত কবর, যেখানে কাপনের কাপড় পচে যাওয়ার আগে মানুষের লাশ পচে যায়। অহংকার করে কোনো লাভ নেই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এদিক দিয়ে অসংখ্য কবর রয়েছে, নতুন নতুন কবর। এটার মধ্যে স্টিলের পিঞ্জিরা দেওয়া আছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এটাতে আমার যতটুকু মনে হয় কয়েকশো হাজার কবর এখানে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এদিক দিয়ে বাঁশ রেখে গেছেন, ওদিক দিয়ে বাঁশ রেখে গেছেন। কবরটা প্রায় 1 ঘন্টা আগে করে এখান থেকে চলে গিয়েছেন আর কি লাশের বাড়িতে। তাই কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ না করি, কেউ কারোর সাথে অহংকার না করি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন কবরটার ভিতরে এখনও কিন্তু কোদাল রয়েছে ইতিমধ্যে, এটা দিয়ে কবরটা পূরণ করেছে। দর্শক বন্ধুরা, অহংকার করে কোনো লাভ নেই। দর্শক বন্ধুরা, আমি কবরটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এইমাত্র কবরটা খুঁড়ে রেখে গেছে। দর্শক বন্ধুরা, অহংকার করে কোনো লাভ নেই। কেউ অহংকার করবেন না। আজকে মরে গেলে কালকে 2 দিন, পরের দিন আপনার জন্য কেউ কাঁদবে না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তাই কেউ অহংকার করিয়েন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কারোর সাথে কেউ অহংকার করবেন না, ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।